আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, পানি বর্ষণ করেন আল্লাহ, এই মাঝে এটার মাঝে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো তাওহীদ উলুহিয়া, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য, ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। এখানে অন্য কাউকে শরীক করা যাবে না। সংক্ষিপ্ত ভাবে এতটুকুই বুঝেন যে আমাদের প্রত্যেককে ইবাদত করতে হবে কার? আল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইবাদত হবে কার? আল্লাহ। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না। আমাদের উপর আল্লাহর হকই হলো এটা যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। সহিহ বুখারীর 856 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم فقال يا معاذ هل تدري حق الله على عباده وما حق العباد على الله। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি গাধার পিছে আল্লাহর রাসূলের পিছনে আমি বসা ছিলাম। হঠাৎ আল্লাহর রাসূল বললেন, এই মুআয শোনো, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে, আর বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে, আর আল্লাহর উপর বান্দার কি কি অধিকার আছে। আমাদের উপর আল্লাহর কি অধিকার, আর আল্লাহর উপর আমাদের কি অধিকার। কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন, শোনো, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। শোনো, বান্দার উপর আল্লাহর অধিকার হলো, আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের উপর আল্লাহর হক হলো আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, এখন আল্লাহর উপর আমাদের অধিকার কি? আল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ ইউআযযিয়া মান লা ইউশরিকু বিহি শাইআন, যে ব্যক্তিরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা অপরিহার্য হয়ে যায়। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। বুঝে আসছে? তাহলে প্রত্যেক নবী এবং রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য হলো নবী এবং রাসূল আমাদেরকে দাওয়াত দিবে ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর দ্বিতীয় উদ্দেশ্য ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বেঁচে থাকবা। এটা ভালো করে বুঝেন, তাগুত কি আর বর্তমানে তাগুত কি। তাগুত, এক নম্বর কথা, তাগুত হলো শয়তান। কে বলেন? শয়তান। কেন? লিআন্নাহু ইয়াদউন নাস লিইবাদাতি গায়রিল্লাহ, কেননা শয়তান মানুষদেরকে আল্লাহর ইবাদত ছাড়া অন্যান্য ইবাদতের জন্য ডাকে। শয়তানের কাজ হলো মানুষদেরকে আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করার জন্য আহ্বান করে। এই জন্য এক নম্বর তাগুত হলো শয়তান।
এক নম্বর তাগুত কি? শয়তান। দুই নম্বর কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহি ওয়া রাযিন বিযালিকা, প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তিদের আল্লাহ ছাড়া ইবাদত করা হয় আর সে সন্তুষ্ট থাকে। কারো ইবাদত করা হচ্ছে, কারো কাছে মাথা নত করা হচ্ছে, কাউকে পূজা করা হচ্ছে, কারো সামনে সাজদা করা হচ্ছে, আর সে খুব খুশি। সে কি? খুব খুশি। কাল আসনাম ওয়াল হুক্কামিজ জালিমিন ওয়ার রুহবান ওয়াল আহবার ওয়াল উলামা, যেই সমস্ত আলেম, যেই সমস্ত পীর, যেই সমস্ত ইমাম, যেই সমস্ত ভণ্ড, এদের সামনে যখন মানুষ মাথা নত করে, তাদেরকে সাজদা করে, আর তারা সন্তুষ্ট থাকে, বলে বাহ বাহ, এরাও হলো তাগুত। এরাও কি? তাগুত। তিন নম্বর কুল্লু হাকিমিন ওয়া কানুনিন ইয়াহকুমু বিগাইরি বিমা আনজালাল্লাহ, প্রত্যেক ওই শাসক, প্রত্যেক ওই সংবিধান, যেই শাসক আল্লাহ রাব্বুল আলামিনের নাযাইলকৃত কোরআন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে, প্রত্যেক শাসক, প্রত্যেক সংবিধান যা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআনের শাসন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে, ওই সমস্ত সংবিধান হলো তাগুত, ওই সমস্ত শাসক হলো তাগুত। চার নম্বর আস-সাহরাতু আল কাহনাতু আবিল আররাফুল্লাযীনা ইয়াদউনা ইলমাল গায়ব, যারা জাদুকর, গণক, অদৃশ্যের খবর জানে, এমনটা যারা নাকি দাবি করে, এই সমস্ত কবিরাজ হোক, এই সমস্ত গণক হোক, জাদুকর হোক, এরা সবাই হলো তাগুত। এরা সবাই কি? তাগুত। আসেন, বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে যেই তাগুতি শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, কারা কারা তাগুত? এক নম্বর শাসন ব্যবস্থা হলো তাগুত। এক নম্বর কি? শাসন ব্যবস্থা তাগুত। সূরা ইউসুফের ৬৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইনদাতা হলো আল্লাহ। আইনদাতা কে? আবার বলেন, আইনদাতা কে? আল্লাহ। সূরা আ'রাফের ৫৪ নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর, আইন হবে আল্লাহ। যার সৃষ্টি তারই কি চলবে? আইন চলবে। আমরা যারা ডেমোক্রেসি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, আমি আপনাদেরকে বলতে চাই, গণতন্ত্র কাকে বলে? গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। সুপ্রিম পাওয়ার ইজ দ্য অনলি ফর দ্য পিপল। সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এই জন্য আমাদের যারা এমপি মন্ত্রীরা সংসদে যায়, তারা আমাদের জন্য আইন প্রণয়ন করে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের জন্য আইন দিবেন কে? অন্য কেউ যদি আমাদের জন্য আইন প্রণয়ন করে, এটা হলো শিরক, এটাই হলো তাগুত। এটার নাম কি বলেন? তাগুত। ক্যাপিটালিজম তাগুত, সেকুলারিজম তাগুত, কমিউনিজম তাগুত, ন্যাশনালিজম তাগুত। একমাত্র ইসলামিজম, এটা হলো আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত সংবিধান। আর বাকি যত শাসন ব্যবস্থা রয়েছে, সমস্ত শাসন ব্যবস্থাই হলো তাগুত। এক নম্বর। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পীরকে রব বানিয়ে নেওয়া, মাজারকে রব বানিয়ে নেওয়া, আল্লাহ ওয়ালাদেরকে রব বানিয়ে নেওয়া, আলেমদেরকে রব বানিয়ে নেওয়া, নবীদেরকে রব বানিয়ে নেওয়া, এটা হলো তাগুত। সূরাতুত তাওবার 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে উলামায়ে কেরামদেরকে, ইসলামী পণ্ডিতদেরকে, ইসলামিক যারা আলেম হয় তাদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে রব বানিয়ে নিয়েছে।
কোন পীরকে যদি সিজদা করে বুঝতে হবে এটা তাগুত। কোন আলেমকে যদি কেউ সিজদা করে মনে করতে হবে এটা তাগুত। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছাড়া তারা রব বানিয়ে নিয়েছে। তাহলে নবীকেও যদি কেউ সিজদা করে এটা তাগুত। কোন আলেমকে যদি কেউ সিজদা করে এটা তো তাগুত। এমনকি কোন দরবার, কোন আলেম, কোন ইসলামী দল যদি মনে করে একমাত্র এই দলের মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে, মনে রাখতে হবে ওই সমস্ত ইসলামিক দল হলো তাগুতের অন্তর্ভুক্ত। শুধুমাত্র আমাদের মাপকাঠি হলো কোরআন সুন্নাহ। মনে রাখবেন, যেখানে আছে কোরআন সুন্নাহ, যেখানে আছে সাহাবাদের জীবন, সেটাই হলো হেদায়েতের মাপকাঠি, সেটাই হলো জান্নাতে যাওয়ার মাপকাঠি। আর বাকি কেউ এটা বলতে পারে না, জামাত ইসলাম এটা বলতে পারবে না আমাদের সাথে চললেই জান্নাতে যেতে পারবেন, চরমনাই এটা বলতে পারবে না আমাদের সাথেই থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন, তাবলীগ এটা বলতে পারে না আমাদের সাথে থাকলে আপনারা জান্নাতে যেতে পারবেন। যারা এই কথা বলবে, স্পষ্ট এই আয়াত দ্বারা প্রমাণিত হয় তারা তাগুতের অন্তর্ভুক্ত। কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না। জান্নাতের সার্টিফিকেট দিবে কোরআন এবং সুন্নাহ। কি দিবে বলেন? ভালো করে মনে রাখেন, মাথায় রাখেন, এগুলো গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বর, বিচার ব্যবস্থা তাগুত। কি আছে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থাটা? কি তাগুত। সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাওরাতকে অবতীর্ণ করেছি, এই তাওরাতের মধ্যে হেদায়েত দান করেছি, এই তাওরাতের মধ্যে নূর রয়েছে, এই তাওরাতের মধ্যে উম্মতের জন্য, এই তাওরাতের মধ্যে দিক নির্দেশনা রয়েছে, এই তাওরাতের মধ্যে নূর রয়েছে। কি রয়েছে? নূর রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ। এই তাওরাতের মাধ্যমে ওই সময়ের যে অনুগত নবী ছিলেন তারা ইহুদিদেরকে দিক নির্দেশনা দিত, আল্লাহ ওয়ালারা দিক নির্দেশনা দিত, উলামায়ে কেরামরা দিক নির্দেশনা দিত। ওই সময়ে যারা নবী ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে বলতেন যে এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। ওই সময়ের যারা আল্লাহ ওয়ালা ছিলেন তারা মানুষদেরকে তাওরাতের মাধ্যমে বলতেন এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। ওই সময়ের যারা উলামায়ে কেরামরা ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে এটা বুঝাতেন এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহ। কেন তারা করত? কেননা নবী, আল্লাহ ওয়ালা এবং উলামায়ে কেরামরা কিতাবের দায়িত্ব ছিল, এটাকে সংরক্ষণ করতে হবে, এটা তাদের দায়িত্ব ছিল। ওয়াকানু আলাইহি শুহাদা, তারা এর উপর সাক্ষ্য ছিল। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষদেরকে ভয় করো না, কোন নেতাকে ভয় করবা না, কোন দলকে ভয় করবা না। ওয়ালা তাখশাউন নাস ওয়ালা ওয়াখশাউনি, তোমরা বরং আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অল্প কিছু টাকার মাধ্যমে, অল্প কিছু সিটের কারণে তোমরা কখনো কোরআনকে বেচা কিনা করবা না। ভালো করে বুঝেন, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউন, তোমরা মানুষদেরকে ভয় করো না। মানুষের কারণে, নেতার কারণে, দলের কারণে কোরআনের আয়াতকে ছেড়ে ছেড়ে বলবা, কোরআনের আয়াতগুলো মানুষের সামনে স্পষ্ট করবা না, এমন যেন না হয়। ওয়াখশাউন, বরং তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতগুলোকে, আমার কোরআনকে তোমরা কোনোভাবে বেচা কিনা করবা না। আজকে বর্তমান আমরা নিজের চাকরি বাঁচানোর জন্য কোরআনের আয়াতগুলো বলতে চাই না, সুদের কথা বলি না, ঘুষের কথা বলি না,
ইসলামী হুকুমত কায়েম করতে হবে, এই কথাগুলো আমরা বলতে চাই না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই আমাদের কিছু মৌলবী আছে দেখবেন, কিছু সিট নেওয়ার জন্য এরা বিভিন্ন দিকে দৌড়ায়, আছে না? কথা বলেন না কেন? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আয়াতগুলোকে, আমার বিধান, আমার সংবিধানকে তোমরা কিছু সিটের বিনিময়ে বিক্রি করো না, কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিও না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন ছাড়া অন্যভাবে শাসন পরিচালনা করে, বিচার ব্যবস্থা পরিচালনা করে, তারা কাফির। তারা কি? সূরা মাইদার 45 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা পরিচালনা করে না, তারা জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, 47 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে না, তারা ফাসিক। তারা কি বলেন? ফাসিক। আর ওদিকে গেলাম না, আরেকটা হাদিস বলি শুধুমাত্র, সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস। এটা দীর্ঘ একটা হাদিস, শেষে বলছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাখায়্যারু মিন বিমা আনজালাল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যেই কোরআনকে অবতীর্ণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতগুলোকে অবতীর্ণ করেছে, যখন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, দেশের শাসকরা যখন নাকি কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দিবেন। আজকে আমাদের বাংলাদেশে কেউ কারোর সাথে মিল নাই, কেন জানেন? আমরা ৯২% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআনের আইন চাই না, এই জন্য কেউ কাউকে দেখতে পারে না। সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস। আমি একটা কথা নিজের থেকে বলছি না। তাগুত 1 নম্বর শাসন ব্যবস্থা, 2 নম্বর কি বলেছি? উলামায়ে কেরামদেরকে যদি আল্লাহ ছাড়া পীর মাশায়েখদেরকে সিজদা করা শুরু করে দেন, এটাও তাগুত। 3 নম্বর বিচার ব্যবস্থা, 4 নম্বর অর্থ ব্যবস্থা। কি বলেন? অর্থ ব্যবস্থা। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যারা সুদী লেনদেন করে, কি করে? সুদী লেনদেন করে, ব্যাংকিং করে, যা আছে সুদের মধ্যে যা করবে আর মনে করবে যে এগুলো হলো ব্যবসার মতো। যালিকা বিআন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, তারা কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে। কি করেছে? শয়তান স্পর্শ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদখোর, ঘুষখোর, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। ওয়া ইরবিস সাদাকাত, আর যারা আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বুঝা আসছে? অর্থ ব্যবস্থা, এটার উপর অনেক কথা ছিল, অধিকার যাচ্ছি না যেহেতু সময় নাই। আর 5 নম্বর তাগুত হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা, মিডিয়া, সংস্কৃতি, যা মুসলমানদের মাঝে, মুমিনদের মাঝে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। এই সমস্ত মিডিয়া, এই সমস্ত সংস্কৃতি, এই সমস্ত অনলাইন প্রত্যেকটাই হলো তাগুত। এগুলো সব কি? তাগুত। সূরাতুল মুমিনুনের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিনদের মাঝে
মুসলমানদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, প্রমোট করতে চায়, এরা হলো তাগুত। এখন বলেন ফেসবুকে যারা নাকি প্যাচ লাগায় আর অশ্লীলতা ছড়ায় এরা হলো তাগুত। যে সমস্ত সংস্কৃতি এগুলো হলো তাগুত, যেগুলো সমস্ত সংস্কৃতি আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো তাগুত। যেই সমস্ত নাটক সিনেমা আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো হলো তাগুত। যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা অশ্লীলতা ছড়াতে চায় এগুলো হলো তাগুত। এই জায়গায় আপনারা মন খারাপ করলে করার কিছু নাই, সহশিক্ষাটাই হলো তাগুত। কি বলেন? সহশিক্ষা তাগুত মানে ছেলে মেয়ে একসাথে, ছেলে মেয়ে একসাথে হওয়া মানেই হলো এখানে অশ্লীলতা ছড়বে, এখানে সন্দেহের কোনো অবকাশ আছে আছে নাকি? এটা যদি মাদ্রাসায় হয় ওই মাদ্রাসা তাগুত, ওই মাদ্রাসা কি বলেন? এটা কওমি মাদ্রাসা হলো তাগুত, এটা আলিয়া মাদ্রাসা হলো তাগুত। এক কথায় যেই ব্যবস্থা অশ্লীলতা ছড়াবে ওই সমস্ত ব্যবস্থাই হলো তাগুতের অন্তর্ভুক্ত। বুঝে আসছে?